আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখবেন এই ওহিটাকে অনেক আমাদের এই উপমহাদেশে এবং বিশেষ করে শিয়াদের মধ্যে এটা বেশি প্রচলিত। শিয়ারা বলে যে নবীর ওহি আগমনের ধারা বন্ধ, কিন্তু কাশফ এবং এলহাম এলকা এগুলা বন্ধ হয়নি। সুতরাং একজন দিনদার মানুষ কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে তিনি অনেক গায়েবী বিষয় জানতে পারে। এটাও কিন্তু সেম ওহির বিশ্বাস না, ওহিটা সরাসরি বলে নাই, কারণ ওহি বললে মানুষ এটা বিশ্বাস করবে না, গ্রহণ করবে না। এই জন্য এটার অন্য নামে যে কাশফ, এলহাম, এলকা এগুলার মাধ্যমে গায়েবী বিষয় জানতে পারে। এই জন্য এগুলার মাধ্যমে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়, রাত্রে এসে এসে বাংলাদেশে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশকে খুব পছন্দ করেন, পৃথিবীর অন্য দেশে কম যায়। আরব দেশে কোনোদিন যাইতে শুনি নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, ওই দেশের কোনো আলেমের কাছে আজ পর্যন্ত শোনা যায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ওনাদের কাছে গেছেন, যাই বলছেন যে শোনো এই বছর এই হবে এই হবে, এগুলো বলছেন, এরকম ঘটনা শোনা যায় না। তাহলে বোঝা যায় আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ না, যে এটা জীবিত থাকতে ছিলাম আর এখন কি এখানে। এজন্য বেশি পছন্দ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো বেশি পছন্দ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশি আসেন, প্রতি রাত্রে এখানে আসে, বাংলাদেশে আসে। এসে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের তথ্য দিয়ে যান, ইনফরমেশন দিয়ে যান। আমরা মাঝে মাঝে শুনি বিভিন্ন ইনফরমেশন, যে কাশফের মাধ্যমে, তারপরে এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে, যে এটা জানানো হয়েছে, এটা জানানো হয়েছে। অনেক লোকেরে দেখবেন স্বপ্নে ওষুধ দিয়ে যায়, বাংলাদেশে স্বপ্নে ওষুধ পাইছে, এরকম পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। দেখেন আমাদের দেশের পত্রিকাগুলোও প্রচার করে যে অমুক জায়গায় স্বপ্নে পাওয়া গেছে। এই স্বপ্নে পাওয়া গেছে শুনলেই হাজার হাজার মানুষ লাইন ধরে, স্বপ্নে পাওয়া গেছে। স্বপ্নে কে দিয়ে গেল? স্বপ্নে কোনোদিন এগুলো দিয়ে যায়? কেউ কাউকে দিয়ে যায়। আর মানুষ মরে গেলে সে আসে বুঝি ওষুধ দিয়ে যায়। মানে দিন সম্পর্কে কোনো জ্ঞান, ন্যূনতম জ্ঞান না থাকার কারণে মানুষ খালি শুনলেই হয়েছে, স্বপ্নে পাইছে, বাস এবার মানুষ ওখানে শুরু করে দৌড়ানো। দেখবেন মাঝে মাঝে খবরে দেখায় অমুক জায়গায়, এক জায়গায় স্বপ্নে এটা পাওয়া গেছে, হাজার হাজার মানুষ লাইন ধরছে ওষুধ নেওয়ার জন্য। স্বপ্ন যোগে ওষুধ যদি পায়, তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তারের দরকার কি? বড় বড় ডাক্তারের ওই ওষুধ দিয়ে তো সব হয়ে যেত। আর স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কোনো পৃথিবীর মুমিন সালেহীন, সালফে সালেহীন স্বপ্ন যোগে এসে কাউকে শিক্ষা দিবেন না। যদি শিক্ষা দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র এরা, সরাসরি ছাত্র, এদেরকে জীবিত অবস্থায় শিক্ষা দিচ্ছেন। সুতরাং এন্তেকালের পরেও তাদেরকে শিক্ষা দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে কোনো সাহাবীকে কখনো শিক্ষা দেন নাই। অসংখ্য সাহাবী তারা নিজেরা যুদ্ধ বিগ্রহ কত কিছু করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা তাদেরকে স্বপ্ন যোগে জানান নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এসে কিন্তু মাদ্রাসাও প্রতিষ্ঠা করে যায়। বাংলাদেশ, ভারতে এসে মাদ্রাসা দেখাই দিয়ে যায়, এখানে এটা করো, এখানে এটা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নকশা দিয়ে যায়, বলে যায়। কিন্তু অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওনার আশেপাশে সাহাবায়ে কেরাম এত কঠিন কঠিন বিপদে আক্রান্ত হয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান তাদেরকে দেন নাই। এগুলো হলো মুসলিম উম্মার মানে জ্ঞান না থাকার ফসল।